আমরা জানতে চাচ্ছিলাম, আজকে যে আপনাদের এই মানে যে কর্মসূচিটা কি উদ্দেশ্য নিয়ে আপনাদের আজকে এটা? আপনি জানেন যে আমাদের দেশের 19 বছর 17 বছর পরে 19 বছর পরে যে গণতন্ত্র ফিরে আসছে এই 5ই আগস্ট যে ছাত্র বিপ্লবের মাধ্যমে, যেটাকে আমরা বলি 36শে জুলাই। সেই 36শে জুলাই উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত আজকের যে বৃক্ষরোপণ কর্মসূচি, তারই উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসনের অনুগত এবং কাছের বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত থাকবেন সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং কৃষক দলের সভাপতি জনাব কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এই কৃষক দলের মাধ্যমে আজকে এই বৃক্ষরোপণ সকাল 11:30টায় সারা বাংলাদেশ একযোগে এই বৃক্ষরোপণ পালন হবে। তারই অংশবিশেষ হিসেবে আজকে জিয়ার মাজারে আজকে মহাসচিব এই কর্মসূচির উদ্বোধন করবেন। আমরা এই সবুজ বিপ্লব দেখতে চাই সারা বাংলাদেশে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হজ করতে গিয়ে সৌদি আরবে এই আপনার নিম গাছের চারা দিয়ে আসছিল। সেখানে আজকে যারা হজ করতে যায় তারা যায় সেটাকে জিয়া গাছ নামে পরিচিত হয়েছে। আর সেই জিয়া উদ্যানে আজকে জিয়া গাছ রোপণ হবে, যার নাম নিম চারা। সেই নিম চারা দিয়ে আমরা সবুজ বিপ্লব ঘটাতে চাই সারা বাংলাদেশে। এটা আমাদের প্রত্যাশা। আগামী নির্বাচন আমরা প্রত্যাশা এবং আশা করি যে নিরপেক্ষ স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ভালো এবং সুন্দর একটা নির্বাচন হবে। কিন্তু তার সব কিছু নির্ভর করতেছে প্রধান উপদেষ্টা স্যার ডক্টর ইউনূস স্যারের উপরে। সে আসলে কতটা বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারবে। তবে আমাদের বিশ্বাস সারা বাংলাদেশে এবং পৃথিবীতে উনির যে নাম ছড়িয়ে আছে, শান্তি পুরস্কার পেয়েছে এবং আগামীতেও পাবে, যদি সে সুস্থ সুন্দর এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটা ভালো নির্বাচন বাংলাদেশের জনগণের উপহার দেয়, আগামীতেও সে শান্তি পুরস্কার পাবে। এটা আমার বিশ্বাস। এনসিপি নিয়ে বলার আছে, আসলে ওটা ছোট মানুষ, আমার ছেলের বয়স। তারপরে ওদেরকে আমরা স্বাগত জানাই যে 36 জুলাইয়ের যে বিপ্লব হচ্ছে সেই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। তাদেরকে আমরা অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা করি। কিন্তু তার মানে এই নয় যে তারা যে জায়গায় জায়গায় যে বড় বড় সিনিয়র নেতাদের নাম ধরে এবং তাদের মানে করে ইন্ডিকেট করে যে নাম ধরে বা যেভাবে বক্তব্য দেবে, এটা আমরাও মেনে নিতে পারি না, সাধারণ মানুষ মেনে নিতে পারি। এনসিপি সামনে আগিয়ে যাক, এটা আমরা চাই, সামনে সাফল্য কামনা করি। কিন্তু তার মানে এই নয় যেখানে যাবে সেখানেই বড় বড় নেতার নামে বাজে কথা বলবে, আমাদের ভাইস চেয়ারম্যানের নামে, আমাদের বেগম খালেদা জিয়ার নামে, এবং গতকালও দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের জনাব সালাউদ্দিন সাহেবের নামে বাজে কথা বলছে। সেখানে অবশ্যই আমাদের লোকরা প্রতিহত করতে, আমরা আসলে প্রতিহত করতে চাই না। তাদের ভাষা সমঝোত হোক। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, সেই ভাষার জন্য আমাদের শহীদ রফিক বরকত সালাম শহীদ হয়েছে। কিন্তু আমরা কি সেই ভাষা পেয়েছি যেই ভাষা আজকে এই এই এনসিবির ছাত্র নেতারা বলে? তাদের ভাষা শিখতে হবে। কেন শিখতে হবে? যে বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, আর যারা তাদের বন্ধু তাদেরকে বন্ধুস্বরূপ আচরণ করতে হবে। কিন্তু তারা সেটা করতেছে না। তারা ক্ষমতার মোহে আজকে তারা ধরাকে সরা করে আগিয়ে যাচ্ছে। এটা আমরা মেনে নিতে পারি না। উনি আসলে 28 তারিখে আসবে এরকম কোনো উনি সঠিক তথ্য দেয় নাই। এরকম একটা সোশ্যাল মিডিয়া বা উড়ুয়াটা খবর আসছে যে উনি 28 তারিখে 28শে জুলাই বাংলাদেশে আসবে। আসলে ওইরকম কোনো সত্য কোনো নিউজ এটা না। উনি যে আসবে যখনই বাংলাদেশে একটা গণতন্ত্রের ধারা ফিরে আসবে, আসার সম্ভাবনা জাগবে, এবং আমাদের এই নির্বাচনকে সামনে রেখে উনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের দেশে পদার্পণ করবে, এবং সেই দিন কোটি কোটি মানুষ যে আন্তর্জাতিক বিমানবন্দরে সমাগত হবে। আমরা তার স্বাগত জানার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছি উনি বাংলাদেশে ফিরবে। আপনারা কি আশাবাদী যে নির্বাচনের আগে যেন তাদের গমন বাংলাদেশে? তা তো বটেই, নির্বাচনের আগে আসবে, সেই নির্বাচনের আগে এসে আমাদের দলের প্রার্থী নির্ধারণ করবে, কে যোগ্য কে অযোগ্য, কে যোগ্য প্রার্থী। তাদেরকে নির্ধারণ করার জন্য একমাত্র দাবিদার, একমাত্র তার অধিকারী রয়েছে জননেতা জনাব তারেক রহমানের। সে এসে নির্ধারণ করবে কে কোন আসনে নির্বাচন করবে এবং কিভাবে নির্বাচন হবে। আসলে জনগণ কি চাচ্ছে নির্বাচন? আসলে নির্বাচনটা হলো দ্রুত সময়ে হওয়া উচিত। কি কারণে হওয়া উচিত? যদি দ্রুত সময় নির্বাচন না হয়, দেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি হতেছে এটা আরো বাড়তে থাকবে। একটা গণতন্ত্র সরকার যদি দেশে আসে, এই বিশৃঙ্খলা এই অশান্তি সৃষ্টি হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর এনসিপি চাচ্ছে, তারা ছোট দল নতুন আসছে, তারা চাচ্ছে দীর্ঘদিন নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য। কেন পিছিয়ে নিতে চাচ্ছে? যাতে তারা বিভিন্ন জেলায় প্রোগ্রাম করে তাদের দলকে সুসংগঠিত করতে পারে, দলকে প্রসার করতে পারে। নির্বাচনে চিন্তা ভাবনা তাদের এইরকম, যারা পিছিয়ে নিলে তাদের লাভ। তাদের লাভ এই লাভ যে তাদের ব্যক্তিগত লাভ, কিন্তু জনগণের, বাংলাদেশের জনগণের লাভ না।
গণতন্ত্র 17 বছর 18 বছর ধরে যে দেশে গণতন্ত্র নাই, অবশ্যই দেশের মানুষ গণতন্ত্র চায়, তার বাক স্বাধীনতা চায়, তার কথা বলার অধিকার চায়, তার সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার চায়। এনসিপি তো এটা বুঝতেছে না, আর বুঝবেও না, কারণ তারা ছোট। তারপর চাইছে আপনার নাম করে। আমার নাম কাদের সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।